ক্লাস 10-এর প্রথম গল্প ফাদার সেলফ, লিখেছেন আর.কে. নারায়ণ। বিখ্যাত একজন ভারতীয় লেখকদের মধ্যে উনি অন্যতম। উনার যে লেখা তার মধ্যে মালগুড়ি ডেজ, দ্য গাইড, এই সমস্ত লেখাগুলো ভীষণভাবে জনপ্রিয়। আমরা বর্তমানে যে লেখাটা পড়তে যাচ্ছি সেই লেখাটাও কিন্তু নেওয়া হয়েছে বা গল্পটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ নামক একটা উপন্যাস থেকে। দারুণ একটা গল্প। একটা ছেলে যার নাম হলো স্বামীনাথন, যে স্কুলে যেতে চায় না, তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠিয়েছে এবং এই পাঠানোটাকেই আমরা ফাদার্স হেল্প নামে আমরা এখানে অভিহিত করেছি বা আমরা এখানে জানতে পেরেছি। কিন্তু বাবা কি করে হেল্প করলো এই ব্যাপারটা, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আমরা ইউনিট 3 পরে জানবো। চলো আমরা আপাতত ইউনিট 1টা শুরু করি আজকে। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার, স্বামী চমকে উঠে বুঝতে পারল দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং, যে আজকে ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন মনে হচ্ছিল এই কিছুক্ষণ আগেই আজকের দিনটা ছিল কি শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই সোমবার এসে হাজির। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, ঠিক সকাল 9টার সময় স্বামীনাথন চিৎকার করে বলল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা খুব উদারভাবে বললেন, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থেকে যেতে পারে। অ্যাট 9:30, সকাল 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন, অট টু মানে শুড মানে উচিত, যখন তার থাকা উচিত ছিল, ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা কক্ষে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী কী করছিল, তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। ঠিক যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, স্বামী শুয়ে আছে, তার পেছন দিকে ওর বাবা দাঁড়িয়ে আছে। ঠিক আছে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা, নির্বোধ, জামা কাপড় পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, বলছে রবিবারগুলোতে তুমি একটু কম ঘুরে বেড়াও। লোফ মানে ঘুরে বেড়ানো, তাহলে রবিবারগুলোতে কম ঘুরে বেড়াও। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবারে তোমারটা মাথা ব্যথা করবে না। তাহলে কি বলছেন ওনার বাবা, স্বামীর বাবা কি বলছে, যে রবিবারগুলোতে কম ঘুরে বেড়াও, তাহলে সোমবারে মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার যে কৌশল সেটাকে বদলে ফেললো। ট্যাকটিক্স মানে কৌশল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। এই যে স্বামীর বাবা পেছনে দাঁড়িয়ে আছে, স্বামী শুয়ে আছে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে আমি যদি এত দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কি ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তুমি তাকে বলবে তোমার মাথা ব্যথা ছিল। অ্যান্ড সো ইউ আর লেট, এবং তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকাঝকা করবেন যদি আমি ওনাকে এই কথাটা বলি। উইল হি, তাই কি? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি? স্যামুয়েল, ওনার নাম হলো কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, উনি কি ছাত্রছাত্রীদের সবসময় বকাঝকা করেন? এটা শুনে স্বামী বলল কি, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট,
তিনি বিশেষত রাগী সেই সমস্ত ছেলেদের জন্য যারা কি করে আসে না, দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে এত দেরি করে যাওয়া পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমার হেডমাস্টারকে কেন এটা বলো না, এই সম্বন্ধে বলো না। দেশে, দেশে, দেশে মানে তারা বলে, তারা বলে মানে সবাই বলা বলি করে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, যে হেডমাস্টার মশাইও নাকি ওনাকে দেখে ভয় পান। তাহলে এই হলো আমাদের ইউনিট 1। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পড়ব ইউনিট 2, ইউনিট 3। আপডেট থাকবে, সব সময় জানতে থাকবে। থ্যাংক ইউ।